প্রথম নম্বর হলো শোনেন, আগামীকাল আপনাদের কি পরীক্ষা? হ্যাঁ, আগামীকাল আপনাদের প্রথম সাময়িক পরীক্ষা মাদ্রাসায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইসলামিয়া নয়াহাটি আদমপুর। ঠিক আছে, পরীক্ষা আসলে অনেকের ভিতরে আতঙ্ক শুরু হয়ে যায়। অনেকের ভিতরে কি শুরু হয়ে যায়? পরীক্ষা কিন্তু আসলে আতঙ্কর নাম নয়। আতঙ্কর পরীক্ষা হলো আপনি যা শিখছেন এতদিন পর্যন্ত সেগুলি তো শুধুমাত্র মুখস্থ করছেন, হুজুরকে শোনাইছেন। হ্যাঁ, এখন সেগুলি খাতার মধ্যে লিখে প্র্যাকটিক্যালি আপনি কতটুকু শিখছেন সেটাই প্রমাণ হবে। সেটাই কি হবে? প্রমাণ হবে। আতঙ্কিত হওয়ার কিছু নাই, আর সেখানে ভয় পাওয়ারও কিছু নাই। আপনি যা কিছু পড়লেন এতদিন সেগুলি নিজের হাতে নিজের খাতার মধ্যে লিখে যা শিখছেন সেগুলি প্রকাশ করবেন। সেগুলি প্রকাশ করবেন। এটাই হলো কি পরীক্ষা। এটাই হলো কি, যেমনি ভাবে পৃথিবীতে আপনার পড়ালেখার পরীক্ষা দিতে হয়, ঠিক তেমনি ভাবে আখিরাতেও আমলের কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে না? আল্লাহর আদালতে গিয়ে কোরআনের মধ্যে আছে না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিতে হবে। সুতরাং এই পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা আপনাদের আগামীকালকে অনুষ্ঠিত হবে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। পরীক্ষা সহজ হবে এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। সেভাবে আপনি যদি পরীক্ষাগুলো দেন তাহলে আপনার পরীক্ষা কি হবে? সুন্দর হবে। এর মধ্যে থেকে প্রথম নম্বর যে বিষয়টা হলো, আপনার হাতে যে পেপারটা আসবে, হ্যাঁ, এটার মধ্যে দেখবেন উপরে সিল মারা থাকে। উপরে সিল থাকে না? মাদ্রাসার নাম থাকে এবং ঠিকানা থাকে, এরকম একটা সিল মারা থাকে এখানে। আপনাদের এটাতে মানে হয় কিনা বলেন? এরকম একটা পেজের মধ্যে প্রথমে সিল মারা থাকে আপনার নিজের নাম, ক্লাসের নাম, রোল নাম্বার, সিট নাম্বার, এরপরে কোন বিষয়ে পরীক্ষা হবে সেটার কি থাকে, একটা সিল মারা থাকে। অনেকে আছে সেই সিলের উপর দিয়ে লেখা শুরু করে দেয়। রেল লাইন ছাইড়া দিছে মনে করেন, এই সিলের উপর দিয়েই, বুঝেন নাই? এখানে যে সিলটা আছে এই সিলের উপর দিয়ে আপনি লেখা আরম্ভ করে দিলেন, এটা কোনো সৌন্দর্য হইলো না। আবার অনেকে আছে এই সাইটেও খালি রাখে না, এই সাইটেও খালি রাখে না, এই যে বিসমিল্লাহ করে আরম্ভ করছে আদমপুর থেকে অষ্টগ্রাম পর্যন্ত। বুঝেন নাই? না, একটা পৃষ্ঠার একটা সৌন্দর্য আছে, একটা পেজের কি আছে? সৌন্দর্য আছে। সেটা আপনি আগে করবেন। বুঝতে পারতেছেন? আগে প্রথমে যে সিল থাকবে সেই সিলের মধ্যে আপনার নিজের নাম, আপনি কোন বিষয়ে আজকে পরীক্ষা হচ্ছে সেটা, এবং আপনি আজকে সিট নাম্বার, রোল নাম্বার, এগুলো থাকবে। হ্যাঁ, এরপরে আপনি রেডি হইতেছে তো চালুনি দেখ, এরপরে চালু, ঠিক আছে। আচ্ছা, এরপরে শোনেন, এরপরে সে সময় এখানে সিলটা থাকবে না, এই সিল থেকে সামান্য একটু নিচে নিয়ে এভাবে আপনি একটা কি দিবেন? ভাঙ্গা দিবেন। কি দিবেন? বুঝছেন? এই উপরের অংশ থাকবে আপনার সিলটা। হ্যাঁ, এই উপরের অংশটা যখন আপনি এইভাবে করবেন, এরপরে এই সাইড রইল, হ্যাঁ, এই সাইডটাও আপনি হালকা এরকম করবেন। এরকম, বুঝতেছেন না? আপনারা কথা বলবেন, বুঝতেছেন? এই যে এরপরে এই সাইডটা আপনি এরকম কি দিবেন? ভাঙ্গা দিবেন। তাহলে আমাদের উপরের অংশটা খালি রইলো এবং সাইডটাও কি থাকলো? খালি থাকলো। এরপরে এই সাইডে আবার ছোট্ট করে আরেকটা দিলেন। হ্যাঁ, এই সাইডটা একটু ছোট হবে, এই সাইডটা কি হবে? এখন আপনারা কোন তো, এই যে এই সাইডেও আমরা অল্প কিছু জায়গা খালি রাখলাম, এই সাইডেও আমরা অল্প কিছু জায়গা খালি রাখলাম, উপরে আমাদের সিল সহ বেশ কিছু জায়গা আমরা খালি রাখলাম। এখন আপনারা আমাকে একটু উত্তর দেন তো, এখন যদি আমরা এখান থেকে উত্তর শুরু করি এবং এতটুকুর ভিতরে শেষ করি তাহলে এটা সুন্দর হবে না? সুন্দর হবে কিনা বলেন? এই জন্য আপনারা সকলে পেজটা হাতে নেওয়ার পরে, আপনার সাদা কাগজটা আপনার হাতে আসার পরে উভয় সাইডটা একটু একটু জায়গা কি রাখবেন? খালি রাখবেন, এবং উপরের অংশটাও কি রাখবেন? খালি রাখবেন। এই দুই সাইডে আপনারা কিছুই লিখবেন না। বুঝাইতে পারছি? এটা গেল 1 নম্বর কথা। এরপরে যখন আপনার হাতে প্রশ্নটা আসবে, আপনার হাতে যখন সেই প্রশ্ন আসার পরে আপনার কাছে যেই প্রশ্নটা সহজ হয়, একটা প্রশ্নের মধ্যে 6টা, 5টা, 7টা, 10টা, 11টা প্রশ্ন থাকে, থাকে কিনা? সেখানে আপনি যে 1 নাম্বারে লিখতে হবে, 1 নাম্বার প্রশ্নটা প্রথমে লিখতে হবে, এরকম কোনো জরুরি নয়। জরুরি
প্রশ্নটা আপনি হাতে নেওয়ার পরে যেটা আপনার কাছে একেবারে সহজ মনে হবে সেটাই আপনি প্রশ্নের উত্তর পত্রে সাদা কাগজে আগে লিখবেন। আগে সেটা বুঝাইতে পারতেছি? আগেরটা যে আগে লিখতে হবে, 1 নাম্বারটা 1 নাম্বার লিখতে হবে, 2 নাম্বারটা 2 নাম্বার লিখতে হবে, 4 নাম্বারটা 4 নাম্বার লিখতে হবে, 5 নাম্বারটা 5 নাম্বারই লিখতে হবে, এরকম কিনা জরুরি নয়। আপনার কাছে সবগুলি প্রশ্ন থেকে যেটা একেবারে সহজ মনে হবে যে এটা আমি পারবো, সেই প্রশ্নটা আপনি খাতার মধ্যে সর্বপ্রথম লিখবেন। বুঝতে পারতেছি? এরপরে একের পর এক, এরপরে 1 নাম্বার শেষ হওয়ার পরে আপনি দেখবেন পরবর্তীতে কোনটা আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়, এরপরে সেটা লিখবেন। সেটা শেষ করার পরে এরপরে অবশিষ্ট প্রশ্নগুলো থেকে যেটা আপনার কাছে আবারও সহজ মনে হবে সেটা আগে লিখবেন। এভাবে আপনি প্রশ্ন উত্তরে জয়টা চাবে ওইটাই লিখবেন। বুঝেন নাই? অনেক সময় এমন হয় প্রশ্ন আসছে 5টা, সবগুলি আপনি পারেন, কিন্তু প্রশ্নের উত্তর চাইছে আপনার কাছে 3টা। এখন আপনি সহজ বলে সবই লিখবেন, সেটা সম্পূর্ণ বোকামি। বুঝতে পারেন নাই? প্রশ্নের নিচে অথবা উপরে উল্লেখ থাকবে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও অথবা যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সেখানে আপনি যদি সবগুলি পারেন তাহলে সবগুলি লিখবেন না। জয়টা আপনার কাছে চাবে 3টা চাইলে 3টা, 5টা চাইলে 5টারই উত্তর দিবেন, অতিরিক্ত কোনো কিছুর উত্তর দেওয়ার চেষ্টাও করবেন। বুঝতে পারতেছি? এটা যদি আপনি করেন তাহলে হবেন আপনি বোকা। কি বু আর কা সবটা মিললে কি হইলো? বোকা। বুঝতে পারতেছি? এরপরে প্রশ্নের উত্তর যখন কমপ্লিট হবে, শেষ হয়ে যাবে, তখন সবগুলি মনে করেন সব প্রশ্নের উত্তর লেখা শেষ, লেখা সব প্রশ্নের উত্তর যদি লেখা শেষ হয়ে যায় তখন আপনি সবগুলি প্রশ্ন উত্তর আবার জমা দেওয়ার আগে দেখবেন একবার। বুঝেন নাই? পরীক্ষার হলের মধ্যে প্রশ্নপত্র জমা দেওয়ার আগে আবার একবার ট্রাই করবেন, চেক করবেন যে সবকিছু আমার ঠিকঠাক আছে কি না। তাড়াহুড়া করে হুটহাট জমা দিয়ে চলে গেলাম, কাগজ একটা পড়ে রয়েছে আডুর নিচে, বুঝেন নাই, আর একটা কাগজ পড়ে রয়েছে টেবিলের নিচে, এরকম হলে চলবে। আপনার প্রশ্ন যদি সবগুলি লেখা শেষ হয়ে যায় তাহলে আপনি সেগুলি একবার একবার করে পড়বেন সব ঠিকঠাক আছে কিনা। যদি ওকে পান তারপরে সুন্দর করে এনে কি দিবেন? জমা দিবেন। এভাবে, বুঝতেছেন? এভাবে না? অনেকে আছে পাগল, বুঝছেন নি? অনেকে আছে এমনি না দেয়, এরকম সিস্টেম না। সিস্টেমটা হলো এভাবে দিয়া অর্ধেক আর অর্ধেক দিয়া সুন্দর করে সাজাইতে হবে। বুঝছেন? বুঝছেন? আচ্ছা, এরপরে আরেকটা ভুল আমাদের অনেকের হয়, অনেকে এক্সট্রা লজ নেয়, তাই না? অনেকে আছে যে প্রশ্ন উত্তর লিখতে গিয়ে আরেকটা এক্সট্রা পেজ নেয়, পেজ নেওয়ার পরে সেটাতে স্টেপলার মারা ছাড়াই জমা দিয়ে আসে। এরকম যদি আপনি দেন তাহলে তো এমনও হতে পারে এটা আরেকজনের মাধ্যমে চলে যাবে, এরকম হবে না? এই জন্য আপনি যদি এক্সট্রা লজ নেন তাহলে স্টেপলার মারবেন এইভাবে, দুটোটা একত্রিত করে এইভাবে একটা স্টেপলার মাইরা পরে সুন্দর করে নিয়ে দিবেন জমা। বুঝছেন? আপনারা তো অনেকেই স্টেপলার ছাড়া এনে দেয় এসে পড়ে, এটা কিন্তু ঠিক না। বুঝছেন? আপনারা যতটুক লজ নেবেন সেগুলি স্টেপলার দেয়া। আরেকটা বিষয় হলে সেখানে পৃষ্ঠা সহ লিখবেন। 1 নাম্বারটার মধ্যে 1 নাম্বার পৃষ্ঠা লিখবেন। এখানে এই জায়গাটা খালি না, এই যে সাইডটা এখানে 1, আর একটা লজ নিলে 2, আর একটা লজ নিলে 3, এইভাবে লিখে দিবেন। বুঝছেন? এতে করে পরীক্ষকের জন্য এগুলি খোঁজা অনেকটা কি হয়ে যায়, সহজ। আপনারা কি যা আলোচনা করছি বুঝছেন? এগুলি কি ভুল আর হবে? ইতিপূর্বে এরকম আলোচনা হয়েছে না, বিদায় আপনারা আগের পরীক্ষার মধ্যে অনেক ভুল করছেন, অনেক। এইবারে আমি আর চাই না যে কেউ দ্বিতীয়বার ভুল করুক। বুঝছেন? যা কিছু বলছি যেমনি বলছি সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। বুঝছেন নি? এখন আরেকটা বিষয় হলো, প্রশ্নের উত্তর লিখতে গিয়ে অনেকে ভুল করে। অনেকে প্রশ্নের উত্তর লিখতে গিয়ে অনেকে করে না ভুল? অনেকে 1 নং প্রশ্ন লিখবে, নাকি 5 নং প্রশ্নের উত্তর লিখবে, নাকি 5 নং উত্তর, নাকি 5 নং প্রশ্ন, সেটার মধ্যে অনেকেই ভুল করতে থাকে। ভুল সেটা আজকে আমরা ব্ল্যাকবোর্ডে আপনাদেরকে লিখে দিব, এভাবেই লিখবেন, এভাবেই। এটা আজীবন শিক্ষা রাখবেন। যত পরীক্ষা আপনি দেন, যেখানেই দেন, প্রশ্ন 1 নং প্রশ্নের উত্তর হবে নাকি 1 নং প্রশ্ন নাকি 1 নং উত্তর, সেটা আজকেই শিখে যাবেন। হ্যাঁ, শিখার পরে আর কোনোদিন ভুলটা করবেন না। বুঝতে পারতেছে? এই কত সবটা আসে কিনা, এখানে সবটা আসে কিনা আগে দেখতে হবে। আসে সব? আমার আসে সবটা? সবটা আসে না? আচ্ছা দেখেন, এখন ছবিতে আপনি 1 নাম্বারটার উত্তর দেন। 1 নাম্বারটার মনে করেন আপনি 1 নং প্রশ্নের উত্তর দিচ্ছেন। হ্যাঁ, বুঝতেছেন নি? 1 নং প্রশ্নের উত্তর হলে কি হবে আসলে?
এই যে এইভাবে লিখবেন শর্টকাট, এই যে 1 নং আসতেছে সব। আচ্ছা 1 নং উত্তর, হ্যাঁ 1 নং কি রে, 1 নং উত্তর, এই যে এইভাবে লিখবেন। হ্যাঁ বুঝছেন নি? এটা হলো শর্ট, এটা হলো কি শর্টকাট সিস্টেম। 1 নং উত্তর, আপনি যদি মানে খাতার মধ্যে 1 নাম্বারটার উত্তর দেন তাহলে খাতার মধ্যে কি লিখবেন, 1 নং উত্তর। 1 নং কি, এটা হলো একেবারে সংক্ষেপ, এরপরে আর সংক্ষেপ হয় না এরপরে আর। তাহলে পরীক্ষার খাতার মধ্যে আপনি লিখবেন প্রথমত 1 নং, এই প্রশ্ন বলছে কি 1 নং উত্তর, 1 নং, কারণ হলো আপনি তো 1 নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছেন, 1 নাম্বার, সুতরাং আপনি তখন 1 নাম্বার লিখবেন। এরপর যদি আপনি 4 নাম্বারটা লেখেন তখন আপনি লিখবেন কি 4 নং, 4 নং কি উত্তর, কি বলেন না, 4 নং উত্তর, কিভাবে লিখবেন। হ্যাঁ বিষয়টা বুঝছেন? আপনি যদি 6 নাম্বারটা লেখেন তাহলে লিখবেন কি 6 নং উত্তর। অনেকে আছে এইভাবে লেখে 4 নং প্রশ্ন, অনেকে আছে এইভাবে লিখে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা কিন্তু কি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা কি 4 নং প্রশ্ন হবে না, 4 নং উত্তর অথবা 4 নং প্রশ্নের উত্তর, অথবা কি শর্টকাট হলো 4 নং উত্তর অথবা 1 নং উত্তর অথবা 6 নং উত্তর। কিন্তু 1 নং প্রশ্ন, 4 নং প্রশ্ন, 6 নং প্রশ্ন এটা ভুল। এটা কি, আপনার তো এখানে প্রশ্ন উল্লেখ করে নাই, প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন, সুতরাং কি হবে 4 নং উত্তর অথবা 1 নং উত্তর হবে। বিষয়টা বুঝছেন? মোটামুটি বুঝছেন তো আপনারা? কথা বলেন না কেন? বুঝছেন? হ্যাঁ তাহলে আপনি কিভাবে লিখবেন, কথা বলেন না কেন, কিভাবে লিখবেন? 1 নং, 1 নং উত্তর। এখন দেখেন 1 নং উত্তরটা লিখতে গিয়ে অনেকে এই নিচে কি দেয়, দাগ দেয় এইভাবে। হ্যাঁ অনেকে কিন্তু এইভাবে দেয়। তো আপনি যে এইভাবে একটা দিচ্ছেন তাতে কি কোনো সমস্যা, কোনো অসুবিধা আছে? আপনি একটা, আচ্ছা যদি প্রয়োজনে আপনি আরেকটা দেন তাহলে আরেকটু সুন্দর হইলো, কিন্তু অসুবিধা নাই। অসুবিধা আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেকে আইসা 1 নং উত্তরের নিচে গিয়া ফুল লেখে এইভাবে, বুঝেন নাই? কি লেখছে এখানে, এভাবে ফুল লেখে, এরকম আছে না অনেকে? আচ্ছা আপনি চিন্তা করেন, সে আসছে পরীক্ষার হলে পরীক্ষা দিতে, এখানে কি ফুল লিখতে আসছে? অনেকে এভাবে ফুল লেখে। হ্যাঁ এই যে আরো এইভাবে লেখে, একটু দেখেন, এই যে মনে করেন এভাবে কি লিখছে, 1 নং উত্তর লিখে সে এই যে ফুল লিখতেছে। হ্যাঁ বুঝছেন? এরকম হয় না অনেকে, অবসর মানুষ, হ্যাঁ অবসর মানুষ, সেখানে এসে ফুল লেখে। আরো আশ্চর্যের বিষয় হলো একটা তো দিছে, অসুবিধা নাই, একটা দিছে, অসুবিধা আছে, এটার উপর আরেকটা দিব, এটার উপর দিয়া আরেকটা দিচ্ছে। হ্যাঁ চিন্তা করেন, সে পরীক্ষার হলের মধ্যে এসে এভাবে ফুল লেখে, এটা কি হইলো? আচ্ছা এরপরও আমরা কিছুক্ষণের জন্য স্বীকার করে নিলাম, আচ্ছা যাই হোক লেখছে, অসুবিধা নেই, সময় আছে। আরো আশ্চর্য বিষয় হলো এদিক দিয়ে একটা ফুল লেখে। হ্যাঁ এদিক দিয়ে একটা ফুল লেখছে। হ্যাঁ এদিক দিয়ে আরেকটা ফুল লেখছে। হ্যাঁ দেখছেন? চিন্তা করেন, সে পরীক্ষা দিতে আসছে, পরীক্ষার হলের মধ্যে এসে নিচে এতগুলি স্টাইল করলো, ডিজাইন করলো, এর মধ্যে আবার উপরে ফুল লেখলো, সাইডে ফুল লেখলো। হ্যাঁ ফুল লিখে সে এখন চিন্তা করে আমি কোথায় আছি, আমি তো পরীক্ষার হলে নাই, আমি তো হয়তো কোথাও কোনো জায়গার মধ্যে ঘুরতে আসছি, চট্টগ্রাম অথবা এই চিড়াগাং কোথাও, অথবা সিলেটের মধ্যে পাহাড়ের মধ্যে আসছি, সে এখানে আসে। এখন আরেকটা চিন্তা করে, এত ফুলটার নিচে একটা সাগর হইলে আরো সুন্দর হইতো, সাগর হইলে আরো সুন্দর হইতো। হ্যাঁ এইরকম ভাবে করে পরীক্ষার হলের মধ্যে খাতার মধ্যে কি কেউ এরকম ভাবে দিতে পারে? এত সময় কি তার আছে? সে আসছে পরীক্ষার প্রশ্নের উত্তর দিব, সে এসে যদি এরকম নাটক করে, এটা কি পরীক্ষার হলে সম্ভব? আচ্ছা বলেন তো, এরকম কি হয় না? বলেন না কেন, এরকম হয় কিনা? এরকম আমি পাইছি, এই জন্য বলতেছি। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, এত ডিজাইন এখানে করার কোনো প্রয়োজন নাই। কোনো, এখানে এমন না যে আপনাকে 50 নাম্বার দিবে কেউ নাম্বার, সুতরাং এত কাহিনী করার দরকার এখানে নাই। আপনি শুধুমাত্র এতটুকু পর্যন্ত আপনি দিতে পারেন, একটা র্যাক আপনি দিতে পারেন। হ্যাঁ
শুধুমাত্র আপনি এতটুকু পর্যন্ত দিতে পারেন, এতটুক, এই যে এতটুকু পর্যন্ত আপনি দিতে পারেন। হ্যাঁ, সেটা বুঝছেন? এরপরে এখানে ফুল লেখা, মানুষের ছবি লেখা, এরপর ঢেউ খেলা, এই খেলা সেই খেলা, কোনো কিছু পরীক্ষার প্রশ্নের মানে খাতার মধ্যে লেখার দরকার নেই, এত কষ্ট করতে হবে না আপনি। বিষয়টা বুঝছেন? সুতরাং এখানে এসে ফুল লেখার কি দরকার? যদি আমার কোনো খাতার মধ্যে এরকম আমি পাই, তাহলে সেটা খাওয়ামো, ঠিক আছে, সিরে সিরে খাওয়ামো। বিষয়টা বুঝছেন? এই জন্য আপনারা লিখবেন কি 1 নং উত্তর, 1 নং, অথবা এটা আরেকটু এভাবে হতে পারে, 1 নং প্রশ্নের উত্তর। এতটুকু হতে পারে, এতটুকু হয়তো সংক্ষেপে এইভাবে লিখবেন 1 নং উত্তর অথবা 1 নং প্রশ্নের উত্তর। এখন আরম্ভ করবেন কিন্তু এখান থেকে, এখানে কিন্তু আপনি এতে দিলেন, হ্যাঁ রেখে দিলেন, আরম্ভ করবেন এখান থেকে। এই সাইডে কিন্তু কিছু খালি রাখবেন, আবার এই সাইডেও কিছু কি রাখবেন, খালি রেখে এভাবে মাঝখানের মধ্যে লিখবেন। হ্যাঁ, যদি প্রশ্নের মধ্যে ক থাকে, মনে করেন কি আছে ক, হ্যাঁ, তখন এইভাবে লিখবেন ক ক। বুঝছেন না বিষয়টা? বুঝছেন? এভাবে লিখবেন, এভাবে লিখবেন, ঠিক আছে? এছাড়া ভিন্ন কোনো উল্টাপাল্টা কেউ করবেন না। যেমন একটা পেজ আগে আনছিলাম, আপনারা ওই এখানে এই সিলের উপর থেকে আরম্ভ করে দেবেন লেখা, এরকম না। পেজটা আপনি হাতে নেবেন, হাতে নিয়ে এই সাইডে কিছু খালি রাখবেন, এই সাইডে কিছু খালি রাখবেন, উপরে কিছু অংশ খালি রাখবেন, এরপরে এখান থেকে লিখবেন, এখান থেকে। আবার যদি আপনি মনে করেন অন্য একটা লুজ নিয়েছেন, সেটার মধ্যে উপরে কোনো সিল নাই, তখন আবার আপনি এটা এখান থেকে আরম্ভ করেন না, তখন আবার এখান থেকে আরম্ভ করবেন। উপরে একটু জায়গা খালি রেখে, একটু এভাবে একটু খালি রেখে, এই সাইডে একটু রেখে, বুঝছেন? অসুবিধা স্যার? এরপরেও যদি ভুল করেন, এরপরে যদি আবার উল্টা করেন, তাহলে কিন্তু এটা আমরা সহ্য করে নিতে পারবো না। বিষয়টা বুঝছেন? সুতরাং এগুলো আর করা যাবে। আমি আশা করি আপনারা আমার এই আলোচনাটা বুঝতে পারছেন এবং এটা আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে, অনেক অনেক উপকার। এই মুহূর্তে আমরা আপনাদেরকে পরীক্ষার প্রবেশপত্র দিব, সপ্তাহ আসতেছে এখন। আচ্ছা, এই মুহূর্তে আমরা আপনাদেরকে পরীক্ষার প্রবেশপত্র দিব। এই পরীক্ষার হলের মধ্যে আসতে গেলে একটা প্রবেশপত্র লাগে। পরীক্ষার হলের মধ্যে যে কেউ আসতে পারে না, এখানে আমাদেরকে কি লাগে? প্রবেশপত্র লাগে। সেই প্রবেশপত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে আসতে হবে। আর একটা কথা শোনায় দেই, পরীক্ষার হলের মধ্যে করণীয় কি, এটাও একটু শোনায় দেই। হ্যাঁ, 1 নাম্বার হলো পরীক্ষার হলে পরীক্ষা আরম্ভ হওয়ার 10 মিনিট আগে আসতে হবে। অনেকে আছে পরীক্ষার আরম্ভ হয়ে যায়, তারপরে ওনার খবর নাই, ওনার 5 মিনিট 7 মিনিট 10 মিনিট পরে উনি আসে না। পরীক্ষার আরম্ভ হওয়ার সময়ের 10 মিনিট আগে আপনি পরীক্ষার হলের আশেপাশে থাকবেন, আশেপাশে থাকবেন। বিষয়টা বুঝছেন? নাম্বার 2, পরীক্ষার ক্ষেত্রে 2 নাম্বার আবশ্যকীয় বিষয় হলো এই প্রবেশপত্র আপনার সঙ্গে করে নিয়ে আসতে হবে। নিয়ে এই প্রবেশপত্র ছাড়া পরীক্ষার হলে আপনাকে ঢোকানো হবে না, এলাও করা হবে না। বুঝছেন? এই প্রবেশপত্রটা আপনাকে সঙ্গে নিয়ে আসতেই হবে, আসতেই। পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত এটাকে আপনি যথাযথ মূল্যায়ন, সম্মান, শ্রদ্ধা, ভক্তি সবকিছু করে হেফাজত করে রাখবেন, সেটার সঙ্গে নিয়ে আসবেন। বুঝতে পারতেছি? তাহলে 1 নাম্বার হলো পরীক্ষার হলে প্রবেশ করার আগে প্রবেশপত্র অবশ্যই আপনাকে নিয়ে আসতে। নাম্বার 2 হলো পরীক্ষার সময়ের 10 মিনিট আগে হলের আশেপাশে থাকতে হবে, আশেপাশে। 3 নাম্বার হলো পরীক্ষার হলের ভিতরে অনৈতিক নিয়ম কানুনের উল্টা বেআইনি কোনো কাজ করা যাবে। পরীক্ষার হলে এসে আরেকজনের খাতা দেখা, উকি মারা, এই মারা, সে আমাকে একটু সহযোগিতা করো তো, আমাকে একটু সাহায্য করো তো, এগুলি বলা যাবে। আপনি আসবেন, আপনার পরীক্ষার হলের মধ্যে বসে বেআইনি কোনো কাজ করা যাবে না। যদি আপনি নকল করেন, অন্যের সাথে কথা বলেন, এটা হলো পরীক্ষার আইনের উল্টা, আইনের, এটা আমরা করতে দিব। বিষয়টা বুঝছেন? আচ্ছা, আর কোনো অসুবিধা আছে? আর কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা, এইবারে আমরা আপনাদেরকে আপনাদের হাতে পরীক্ষার প্রবেশপত্র উঠাই দিব। হ্যাঁ, এই প্রবেশপত্রটা আপনি সেভ করে রাখবেন পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত। এটাতে সিট নাম্বার আছে। আরেকটা কথা, এখানে সিট নাম্বার আছে,
এই আপনি পরীক্ষার হলের মধ্যে আইসা যে সিট নাম্বারটা আপনার এখানে আছে সেই সিটটার মধ্যে আইসা বসবেন, সেই আসনটার মধ্যে আপনি বসবেন। মনে করেন আপনার এখানে 34 আছে, 35 আছে, 40 নাম্বার আছে, আপনার প্রবেশপত্রের মধ্যে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা খুঁজে এসে বসে যাবেন। ফারহানা আক্তার আসেন, পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যান। ভাত জানিলেন কেন? রে সবটা আসতেছে তো ভিডিওর মধ্যে। আচ্ছা, এরপরে সাইমা আক্তার আছে উনি নাকি স্বাস্থ্যগঞ্জে গেছে গা? নেন। ফাতেমা, মরিয়ম, হাবিবা, নো, এই যে ইকরাটাল লেখা হয়েছিল ওর কাছে, সমস্যা নেই। সামিয়া আসেন, চতুর্থ শ্রেণী। হ্যাঁ, চতুর্থ শ্রেণী। এই আপনারা সুন্দর করে এসে নেবেন, হ্যাঁ, কারণ এটা কিন্তু ভিডিও হইতেছে, সুন্দর করে এসে নেবেন। চতুর্থ শ্রেণী জাহেদ হুসাইন, জাহেদ, সবটা আসতেছে তো? হ্যাঁ, জাহেদ হুসাইন। সাদিয়া আক্তার, চলো আসেন। রামিম, আরমান, তোর এই অবস্থা কে? মনে হয় ক্ষেত থেকে উঠে আইসস। এরপরে কি? আমির, সিজান, সোহান, নাদিয়া, এরপর হলো হুমায়রা, আরমান নাই, তৃতীয় শ্রেণী। হ্যাঁ, উমর ফারুক, মারিয়া, সোয়াইব, তামিম, তাইবা, সুন্দরী আসবেন। তানিশা, কোন আওয়াজ করবেন না, আওয়াজ করেন কেন? ফাতেমা, জেসমিন, হ্যাঁ এত আওয়াজ করলে তো হবে না। জেসমিন, মাইমুনা, মিজান, এই ফিস কি দিচ্ছেন না? এরকম আছেন কে? হাত তুলেন তো। ফিস দিচ্ছেন না? কথা বলুন। ফিস দিচ্ছেন না? হাত তুলেন কে? ফিস দিচ্ছেন না? হাত তুলেন। হ্যাঁ রে, একটা আওয়াজ করবেন না, বলছি না। রাইহান, এই রাইহান ফিস দিছ? আচ্ছা যাক, নাও। ফাজিমুল, মারিয়া, নীরব, শার্ট পিন্দাইছস। আমেনা, তাবাসসুম, তাবাসসুম নাই। সামিম, আওয়াজ নাই, কোনো আওয়াজ করবেন না। সোহাগ, সোহাগ নাই। হ্যাঁ সোহাগ, হ্যাঁ আরে আওয়াজ করে কি রে? এই ভিডিও যখন এদিক দিয়ে যাবে কেউ আওয়াজ করবেন না, করবেন না, চুপচাপ বসে থাকেন, চুপচাপ বসে। কি বলছিস শুনছিস না? ভিডিও যখন এদিক দিয়ে যাইব সোজা যাবো, এদিকে তাকা। মিজানের বাচ্চা এদিকে
সামিয়া, ফাহিম, নুসরাত, সুরাইল। নুসরাত এক, এই শুনেন, তবে সূত্র নিছেন না আপনারা? এই প্রবেশপত্রটা হেফাজতে রাখবেন পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত। আগামীকালকে শুনেন, আগামীকাল আসার সময় সেটা নিয়ে আসবেন।